ওম শান্তি। আজকের আলোচ্য বিষয় ঈশ্বর কে, হু ইজ গড। আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ঈশ্বরকে ডাকি, বিভিন্ন নামে ডাকি। আসলে ঈশ্বরের যথার্থ পরিচয় আমাদের জানা প্রয়োজন রয়েছে। বলুন তো, ঈশ্বরের যথার্থ পরিচয় কি? বলুন বলুন। যেমন জলকে আমরা কেউ বলি ওয়াটার, কেউ বলি পানি, কেউ বলি জল। ঈশ্বরকে সেরকম কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড, কেউ বলেন জিহোবা, কেউ বলেন প্রিয়পস, কেউ বলেন দুর্গা, কেউ বলেন কালী, কেউ বলেন কৃষ্ণ। বিভিন্ন জন ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকে। আসলে তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? গড ইজ ওয়ান, গড ইজ বিউটি, গড ইজ ট্রুথ, সত্যম, শিবম, সুন্দরম। আমরা বিভিন্ন নামেই ডাকি, আসলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাই না? তাহলে ঈশ্বর কে? ঈশ্বর একজন, তিনি নিরাকার জ্যোতির্ময়। তাকে আমরা বিভিন্ন নামে ডাকছি। ঈশ্বর আমরা তাকেই বলতে পারি যিনি সর্বধর্ম মান্য। বলুন, পৃথিবীতে এমন কে একজন আছেন যিনি সর্বধর্ম মান্য হবেন? সর্বোচ্চ, যিনি পৃথিবীর সবার থেকে ওপরে থাকবেন, তিনি কে? বলুন। যিনি সর্বধর্ম মান্য, সর্বোচ্চ, সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব কিছু জানেন। কে তিনি? কে একজন আছেন যে পৃথিবীর সব কিছু জানেন? সর্বোচ্চ, সর্বজ্ঞ এবং সর্বধর্ম মান্য। আর কি? সর্বদাতা, তিনি সব কিছু দিতে পারবেন। আর সর্বগুণের ভাণ্ডার, এই 5 গুণের অধিকারী যিনি হবেন। সর্বগুণের ভাণ্ডার, সর্বোচ্চ, সর্বজ্ঞ, সর্বদাতা, এই 5 গুণের ভাণ্ডার যিনি হবেন তিনি হচ্ছেন ঈশ্বর। বলুন, তিনি কে? তিনি হলেন নিরাকার জ্যোতির্ময় ঈশ্বর। সর্বধর্ম শাস্ত্রময়ী গীতাতে বলা রয়েছে, হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। কি বলেছেন ঈশ্বর? কি বলেছেন গীতাতে? ঈশ্বর কি বলেছেন? কৃষ্ণ বলেছেন কিন্তু কথাটা। কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। বাস্তবে আমার কোনো দেহ বা শরীর হয় না। গীতাতে কৃষ্ণ পরিষ্কার কথা বলেছেন। আর কি বলেছেন? আমি অদেহ, অর্থাৎ রক্ত মাংসের শরীর আমার হয় না। অভোক্তা, অর্থাৎ আমি ভোগ করি না। অজনী সম্ভবা, অর্থাৎ মাতৃগর্ভে আমার জন্ম নেই। তাহলে কি কি বললেন কৃষ্ণ? কি বললেন গীতাতে? হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। তাহলে তার কোনো দেহ হয় না, রক্ত মাংসের শরীর হয় না। তিনি অজনী সম্ভব, অর্থাৎ মাতৃগর্ভে তার জন্ম নেই। অদেহ, অভোক্তা, অকর্তা, অর্থাৎ সুখ দুঃখের কর্মবন্ধনে তিনি আসেন না। অজনী সম্ভব, অর্থাৎ মাতৃগর্ভে তার জন্ম হয় না। মৃত্যুঞ্জয়, অর্থাৎ তার কোনো মৃত্যু নেই। কিন্তু আমরা এতদিন জেনে এসেছি কি জেনে এসেছি? গীতার কৃষ্ণ, আমরা তো দেহধারী শ্রীকৃষ্ণকে দেখে এসেছি, তাই না? তার দেহ দেখেছি, আবার দেবকীর গর্ভে তার জন্মও দেখেছি, তাই না? জরাব্যাধের হাতে তার মৃত্যু হয়েছে, তাই না? তিনি সুখ দুঃখের কর্মবন্ধনেও এসেছেন। তাহলে ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, তাই না?
একবার কৃষ্ণ বলছেন আমার দেহ নেই, আবার দেখাচ্ছে যে দেহ আছে। এত যে আমরা ভজনা করি, সামনে সেই নাড়ুগোপাল, সেই কৃষ্ণকে দেখি, আর সেই কৃষ্ণকে দেখে আমরা ভজনা করি, তাই না? প্রণাম করি, হ্যাঁ, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, অনেক কিছু করি আমরা। জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়, তাই না? অষ্টম গর্ভের সন্তান তিনি, এইসব আমরা অনেক কাহিনী শুনেছি। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বলুন তো সেই রহস্যটা কি? বলুন, আপনারা জানেন অনেকই রহস্যটা, বলুন। একদিকে দেখছি যে তিনি মাতৃগর্ভে জন্ম হয়েছেন, দেবকীর গর্ভে। আবার তিনি বলছেন গীতাতে যে আমি অজনী সম্ভবা। এদিকে তিনি বলছেন আমার দেহ হয় না। এদিকে আমরা নাড়ুগোপাল হিসেবে তার কি করি? পুজো করে থাকি, নাড়ুগোপাল, দেহ আছে দেখছি। আবার তিনি বলছেন মৃত্যুঞ্জয়, তার মৃত্যু নেই। এদিকে যে দেখছি কি জরা ব্যাধের হাতে তার মৃত্যু হয়েছে, তাই না? তাহলে এখানে দুজন কৃষ্ণ, একজন সাকার আর একজন নিরাকার কৃষ্ণ। কি বললাম? বলুন, কি বললাম? একজন সাকার কৃষ্ণ আর একজন নিরাকার কৃষ্ণ। সাকার কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম হয়েছে, মৃত্যু আছে, দেহ আছে। আর নিরাকার কৃষ্ণ তিনি পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময় ঈশ্বর। তিনি গীতাতে আরো বলেছেন, কি বলেছেন? কি বলেছেন? আমি জ্যোতির্ময় সূর্যবৎ প্রকাশ, আমি হাজার সূর্যের চেয়েও তেজময়, আমি পয়েন্ট অফ লাইট বলেছেন তিনি। হে অর্জুন, আমি জ্যোতির্ময় সূর্যবৎ প্রকাশ, তিনি পয়েন্ট অফ লাইট, এও বলা রয়েছে। তাহলে দুজন কৃষ্ণ, একজন সাকার একজন নিরাকার, দুজনেই কিন্তু শ্রেষ্ঠ। যার দেহ আছে তিনি দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। পৃথিবীতে যতজন ষোলকলা সম্পন্ন দেবতা আছেন সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ, দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলা হয়। বোঝা গেছে? পৃথিবীতে সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কৃষ্ণ, ষোলকলা সম্পন্ন, সর্বশ্রেষ্ঠ, যার দেহ আছে। আর যার দেহ নেই তিনি নিরাকার, পয়েন্ট অফ লাইট, ঈশ্বর তিনি ঈশ্বর, পয়েন্ট অফ লাইট। আর যার দেহ আছে তিনি দেবতা। তাহলে দেবতা ঈশ্বর, আর একদিকে আমরা মানুষ, মানুষ দেবতা ঈশ্বর। তিনের মধ্যে তাহলে কি পার্থক্য থাকবে? প্রথমেই বলি দেবতা আর ঈশ্বরের মধ্যে কি পার্থক্য, বলুন। দেবতা এবং ঈশ্বরের মধ্যে কি পার্থক্য হবে? কি হবে? কি হবে? দেবতার সবচেয়ে বড় পার্থক্য যেটা, দেবতাদের রক্ত মাংসের শরীর হয়, কিন্তু ঈশ্বরের রক্ত মাংসের শরীর হয় না। বোঝা গেছে কি বললাম? বলুন, বলুন, কি বললাম? দেবতাদের রক্ত মাংসের শরীর হয়, কিন্তু ঈশ্বরের কোনো রক্ত মাংসের শরীর হয় না। দেবতাদের মাতৃগর্ভে জন্ম হয়, কিন্তু ঈশ্বরের মাতৃগর্ভে জন্ম হয় না। বোঝা গেছে? দেবতারা যখন দেহত্যাগ করেন, অর্থাৎ আত্মা যখন দেহ ছাড়ে, তখন সেই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। ইচ্ছা মৃত্যুবরণ করেন দেবতারা, সেই ঘটনাটাকে কি বলা হয়? মৃত্যু। কিন্তু ঈশ্বরের দেহ নেই, আর দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে দেবতার এবং ঈশ্বরের মধ্যে, দেবতা এবং ঈশ্বরের মধ্যে যে পার্থক্য, সেটা কিরকম না? প্রথম পার্থক্য হচ্ছে ঈশ্বরের দেহ হয় না, তিনি নিরাকার, পয়েন্ট অফ লাইট। আর দেবতাদের দেহ হয়, রক্ত মাংসের শরীর হয়। দেবতারা মাতৃগর্ভে জন্ম নেন, আর ঈশ্বর মাতৃগর্ভে জন্ম নেন না। দেবতাদের মৃত্যু আছে, কিন্তু ঈশ্বরের দেহ নেই, দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই, এই জন্য মৃত্যুঞ্জয় বলা হয়। বোঝা গেছে? এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে। দেবতারা 16 কলা সম্পন্ন, কলা মানে কি?
বলুন, কলা মানে কি? গুণ। কিন্তু ঈশ্বর সমস্ত গুণের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর, হ্যাঁ, শক্তির সাগর, আনন্দের সাগর, খুশির সাগর। কিন্তু দেবতারা 16 কলা সম্পন্ন। বোঝা গেছে? দেবতারা 16 কলা সম্পন্ন, কিন্তু ঈশ্বর সমস্ত গুণের সাগর। বোঝা গেছে? দেবতারা এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্রে আসেন, কিন্তু কিন্তু ঈশ্বর জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এর ঊর্ধ্বে তিনি। বোঝা গেছে? প্রধান পার্থক্য এগুলো। পার্থক্য তো আরো অনেক রয়েছে। দেবতারা ধীরে ধীরে জন্ম নিতে নিতে কলা ক্ষয় হয়ে যায়। ওই জন্য গীতাতে বলা রয়েছে, হে অর্জুন, স্বর্গবাসী দেবতারা অভিশপ্ত হয়ে নরকবাসী হয়েছিলেন। বলা রয়েছে না? দেবতারা পুণ্যক্ষয়ে বাম মার্গে চলে এসেছিলেন। বলা রয়েছে না? কিন্তু ঈশ্বরের এরকম কলা ক্ষয় হয় না, অর্থাৎ গুণ কমে যায় না। বোঝা গেছে? তাহলে দেবতা এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন? দেবতাদের মাতৃগর্ভে জন্ম হয়, ঈশ্বরের মাতৃগর্ভে জন্ম হয় না। দেবতাদের মৃত্যু রয়েছে, ঈশ্বরের মৃত্যু হয় না। দেবতারা দেহ নেয়, অর্থাৎ রক্তমাংসের শরীর হয়, আর ঈশ্বরের রক্তমাংসের শরীর হয় না। বোঝা গেছে? আর মানুষ কি না, দেবতারা যখন ধীরে ধীরে নিচে নেমে যায়, অর্থাৎ তাদের মধ্যে কলাগুলো কমে যায়, গুণগুলো কমে যায়, কমতে কমতে যখন একেবারে কমে যায়, যখন 16 কলা ছেড়ে ধীরে ধীরে কলা কমতে কমতে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো প্রবেশ করে যায়, তখন সেই দেবতা থাকেন না। দেবতারা কি হয়ে যান? মানুষ হয়ে যান। তাহলে দেবতাদেরও কিন্তু রক্ত মাংসের শরীর রয়েছে, মানুষেরও রয়েছে। দেবতারাও মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন, মানুষও মাতৃগর্ভে জন্মগ্রহণ করে। দেবতাদেরও মৃত্যু রয়েছে, আর মানুষেরও মৃত্যু রয়েছে। কিন্তু যখন দেবতাদের মধ্যে 5 বিকার প্রবেশ করে যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, ছল কপটতা এসে যায়, তখন সেই দেবত্ব হারিয়ে সেই আত্মা কি হয়ে যান? সাধারণ মানুষ। বোঝা গেছে? তাহলে মানুষ, দেবতা আর ঈশ্বর। এবার আমরা ঈশ্বরের কথায় যাই, যে আসলে ঈশ্বর যে নিরাকার জ্যোতির্ময়। কি বললাম? ঈশ্বরকে? ঈশ্বর নিরাকার জ্যোতির্ময়, পয়েন্ট অফ লাইট ঈশ্বর। তো বিভিন্ন ধর্ম তাকে বিভিন্ন নামে ডাকে। যেরকম বলুন তো, খ্রিস্টান ধর্ম কি বলেন? ঈশ্বর সম্পর্কে খ্রিস্টান ধর্ম কি বলে? জেসাস ক্রাইস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক, তিনি যখন পাহাড়ের ওপর বসে ধ্যান করেছিলেন, তার তখন জ্যোতিষ সাক্ষাৎকার হয়েছিল, এবং তিনি বলেছিলেন, কি বলেছিলেন বলুন? অনেকে জানেন। যীশু খ্রিস্ট যখন ধ্যান করেছিলেন পাহাড়ের উপর এবং তার জ্যোতিষ সাক্ষাৎকার হয়েছিল, তিনি কি বলেছিলেন? গড ইজ লাইট। কি বলেছিলেন? বলুন। গড ইজ লাইট, ঈশ্বর জ্যোতির্ময়। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক, তিনি কি বলেছিলেন? বলুন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন এক ওঙ্কার, ঈশ্বর এক এবং ওঙ্কার স্বরূপ। ওম, অযোগ উ যোগ ম, অযোগ উ যোগ ম, এই তিনের ঈশ্বর। অ অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, উ অর্থাৎ পালনকর্তা বিষ্ণু, ম
অর্থাৎ ধ্বংসকর্তা শঙ্কর। তিনের ঈশ্বরকে বলা হয় ওঙ্কারেশ্বর। এই জন্য দেখবেন পাঞ্জাবিদের গাড়িতে দেখানো হয় একটা সূর্যের ছবি আঁকা থাকে, ট্রাকগুলোতে দেখবেন অনেক সময় দেখা যায় একটা সূর্যের ছবি আঁকা থাকে এবং নিচে লেখা থাকে এক ওঙ্কার, অর্থাৎ ঈশ্বর এক এবং ওঙ্কার স্বর, পয়েন্ট অফ লাইট। জাপানে জানেন বৌদ্ধ ধর্ম অবলম্বীরা কি করেন নিরাকার ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে? জানেন? জানেন? অনেকে জানেন হয়তো। জাপানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা 2.5 থেকে 3 ফুট দণ্ডের উপর লালাব ডিম্বাকার পাথর রেখে ধ্যান করেন এবং ধ্যান করার সময় স্পর্শ করে বলেন, কি বলেন? স্পর্শ করে কি বলেন? চিনকান সাকি, অর্থাৎ ভগবান শান্তিদাতা। বোঝা গেছে? তাহলে সেই নিরাকার ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে জাপানে 2.5 থেকে 3 ফুট দণ্ডের উপর লালাভ ডিম্বাকার পাথর রেখে ধ্যান করেন বৌদ্ধ ধর্ম অবলম্বীরা। এবার আমরা যাই ইসলাম ধর্ম। বলুন তো ইসলাম ধর্মের প্রধান তীর্থস্থান কোথায়? বলুন কোথায়? বলুন, অনেকেই জানেন। ইসলাম ধর্মের প্রধান তীর্থস্থান হলো কোথায়? মক্কায়। সেখানে এক ডিম্বাকার পাথর রেখে তাঁরা ধ্যান করেন এবং ধ্যান করার সময় চুম্বন করেন ওই পাথরকে। চুম্বন করে বলেন সঙ্গে আসবত। কি বলেন? বলুন কি বলেন? সঙ্গে আসবত, অর্থাৎ ভগবান সদ্গতি দাতা। ভগবান সদ্গতি দাতা, সেই ঈশ্বর, সেই নিরাকার ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে কি করেন? কি করেন? ডিম্বাকার পাথর রেখে ধ্যান করেন। আমরা বাঙালিরা, হিন্দুরা কি করি? যখন শিবের পুজো করি বা যে কোনো পুজোতে আমরা কি করি? ঘটের উপরে কি রাখি বলুন তো? বলুন, আমরা সবাই জানি ঘটের উপরে কি রাখি? ডাব বা বেল রাখি না? অর্থাৎ ঈশ্বর নিরাকার জ্যোতির্ময়, তারই প্রতীক চিহ্ন হিসেবে ডাব বা বেল রেখে পুজো করা হয় এই ঘটের উপরে, তাই না? শুধু তাই নয়, প্রদীপ জ্বালানো হয় না যে কোনো পুজোতে বা মাঙ্গলিক অনুষ্ঠানে? কি করা হয়? দীপ জ্বালানো হয়। কোনো উদ্বোধনী অনুষ্ঠানে দীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয়, করা হয় তো, দীপ প্রজ্বলন করা হয়। কারণ কি? বলুন কারণ কি? কারণ হলো ঈশ্বর জ্যোতির্ময়, তাঁরই প্রতীক চিহ্ন হিসেবে দীপ প্রজ্বলন করা হয়। বোঝা গেছে? আসলে ঈশ্বর কিন্তু একজন। দেখুন, কেউ বলেন আল্লাহ, কেউ গড, বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকছেন। আসলে তিনি এক এবং অদ্বিতীয়। এই জন্য গীতাতে বলা হয় কি সর্বধর্মানি পরিত্যাজ্যম মামেকং শরণাং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমায় স্মরণ করো, বলা রয়েছে না? যে ঈশ্বর এক, একম অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়। দক্ষিণ ভারতে রামেশ্বরমের মন্দিরে দেখা যায় রাম শিবকে পুজো করছেন। কি দেখা যায় বলুন? রাম শিবকে পুজো করছেন, অর্থাৎ রামেরও ঈশ্বরকে কে? বলুন কে? শিব, তাই না? গোপেশ্বরমের মন্দিরে দেখা যায় কি দেখা যায়? বলুন বলুন বলুন। গোপেশ্বরমের মন্দিরে বিষ্ণু শিবকে পুজো করছেন, অর্থাৎ গোপেরও ঈশ্বর কে? শিব। বিষ্ণুরও ঈশ্বর কে? বলুন বলুন, শিব, তাই না? ঈশ্বর শব্দটা কেবল শিবের নামের সাথেই যুক্ত, তাই না? ঈশ্বর শব্দটা কি বললাম?
কেবল শিবের নামের সাথে যুক্ত। যেমন ব্রহ্মেশ্বর, ব্রহ্মার ঈশ্বর; গোপেশ্বর, বিষ্ণুর ঈশ্বর; রামেশ্বর, রামেরও ঈশ্বর, তাই না? ওঙ্কারেশ্বর, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ঈশ্বর; জগদীশ্বর, জগতের ঈশ্বর; সর্বেশ্বর, সকলের ঈশ্বর তিনি, তাই না? শিব শব্দের খুব সুন্দর অর্থ রয়েছে। বলুন তো কি অর্থটা, বলুন বলুন। হ্যাঁ, শি অর্থাৎ পাপ নাশক, আর ব অর্থাৎ মুক্তিদাতা। পাপ নাশ করে যিনি মুক্তি দেন তিনি শিব। বোঝা গেছে? পাপ নাশ করে যিনি মুক্তি দেন তিনি শিব। শিব শব্দের ব্যাকরণগত অর্থ হলো কল্যাণকারী। কি বললাম? বললাম শিব শব্দের ব্যাকরণগত অর্থ হলো কল্যাণকারী, শুভকারী, মঙ্গলকারী। এছাড়া রাজা বিক্রমাদিত্য সৌরাষ্ট্রে তৈরি করেছিলেন কোন মন্দির, বলুন তো? কোন মন্দির জানেন অনেকে? কোন মন্দির? সোমনাথের মন্দির, সৌরাষ্ট্রে, গুজরাটে সোমনাথের মন্দির রাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন, এবং সেই যে শিবলিঙ্গ তৈরি করেছিলেন ওটা কোহিনূর মণি দিয়ে তৈরি, মণি মুক্তা খচিত, তার থেকে আলোক বিচ্ছুরিত হচ্ছে। আসলে ঈশ্বর জ্যোতির্ময়, তাঁরই প্রতীক চিহ্ন হিসেবে এরকম মণি দিয়ে তৈরি করা হয়েছিল শিবলিঙ্গকে। বোঝা গেছে? নেপালে পশুপতিনাথের মন্দির, পশুত্ব থেকে যিনি আমাদের মুক্ত করেন। নাথ শব্দ, নাথ শব্দের অর্থ জানেন তো? কি নাথ শব্দের অর্থ? সবাই জানি আমরা। নাথ শব্দের অর্থ হলো মালিক বা স্বামী। তো পশুত্ব থেকে যিনি আমাদের মুক্ত করেন, এই জন্য পশুপতিনাথ। এই জন্য কি বলা হয় বলুন? পশুপতিনাথ। অমরনাথ, অমর আত্মাদের পিতা যিনি। আত্মা অমর, অবিনাশী, আত্মার মৃত্যু হয় না। সমস্ত আত্মার পিতা হলেন কে? কে বলুন? ঈশ্বর, জ্যোতির্ময়, নিরাকার। তো তাই তার নাম কি? অমরনাথ। বোঝা গেছে? সোমনাথ, সোম অর্থাৎ কি বললাম? সোম কি? সোমের অর্থ কি? সোম মানে জ্ঞান। জ্ঞানের নাথ যিনি, মালিক যিনি, স্বামী যিনি। এবং শিবের যে লিঙ্গটা তৈরি হয় এটাও আমাদের জানা প্রয়োজন। এর লিঙ্গটা এভাবে তৈরি কেন, তাই না? একটা নিচে প্রদীপের মতো অংশ থাকে, তার উপরে একটা ওভাল শেপের নড়ার মতো অংশ থাকে, তাই না? একটা ওভাল শেপের একটা ডিম্বাকৃতি পাথর রাখা থাকে, তাই তো? তাহলে নিচে একটা প্রদীপের মতো অংশ, তার উপরে একটা ওভাল শেপের কি থাকে? পাথর। তার উপরে 3টে রেখা দেওয়া থাকে, তাই না? আর তার মাঝখানে ব্রাহ্মণরা সিঁদুরের কি পরান? বলুন কি পরান? ফোঁটা দেন, তাই না? এর অর্থ কি বলুন তো? বলুন, অনেকেই জানেন হয়তো, বলুন। হ্যাঁ, এই প্রদীপের মতো অংশ দেখানো হয় এই কারণে যে ঈশ্বর জ্যোতির্ময়। প্রদীপ জ্বালালে যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঈশ্বর আমাদের সকলের মধ্যেকার অজ্ঞানতার অন্ধকার দূর করে আমাদের মধ্যে আলো এনে দেন। জ্ঞানের আলো, পবিত্রতার আলো, শক্তি, শান্তি, জীবনে নতুন আলোর দিশা দেন। তাই প্রদীপের মতো অংশ দেয়া থাকে। আর এই নড়ার মতো অংশ এই কারণে দেয়া থাকে। কি কারণে দেয়া থাকে নড়ার মতো অংশ বলুন? নড়ার মতো অংশ এই কারণে দেয়া থাকে, ওভাল শেপের যে ডিম্বাকৃতি পাথর দেয়া থাকে এই কারণে যে ঈশ্বর পয়েন্ট অফ লাইট, নিরাকার, তাঁরই প্রতীক চিহ্ন হিসেবে ওই ওভাল শেপের ডিম্বাকার পাথর দেয়া থাকে। আর ওই ডিম্বাকার পাথরের মাঝে কি আছে? কি আছে? 3টে রেখা দেয়া থাকে, তাই না?
ওই তিনটে রেখার অর্থ কি বলুন? ওই তিনটে রেখার অর্থ হলো তিন কালের জ্ঞান আছে যার। ত্রিকালেশ্বর, এই জন্য শিব বাবার কি নাম আছে? ত্রিকালেশ্বর। তিন কালের ঈশ্বর তিনি, সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত। বোঝা গেছে? আর ওই সিঁদুরের ফোঁটা দেন ব্রাহ্মণরা, তার কারণ কি? ঈশ্বর পয়েন্ট অফ লাইট, তাঁরই প্রতীক চিহ্ন হিসেবে সিঁদুরের ফোঁটা দেন। বোঝা গেছে? আর শিবের পুজোর সময় দেখবেন কি করা হয় বলুন? কি করা হয় শিবের পুজোর সময়? কি দেওয়া হয় বলুন? অনেকে করেন তো, শিবরাত্রি করেন না? করেন তো। শিবের পুজোর সময় আমরা কাঁটা ফল দিই, ধুতরা ফল, তাই না? কাঁটা ফল দিই, গোটা ফল দিই, একদম গোটা গোটা ফল দিই। শিব বাবা কিন্তু কাটা ফল খান না, কাঁটা ফল, কাঁটা কাঁটা জাতীয়, যেমন ধুতরা ফল, বিষ ফল, কলকে ফল। ধুতরা ফল কেউ মানে খেলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে, কলকে ফলও তাই, বিষাক্ত। তাহলে ওই বিষাক্ত ফলগুলো দিয়ে কেন আমরা পুজো করছি? অনেক ফল তো আছে পৃথিবীতে, তাই না? কিন্তু শিবের পুজোর সময় ওইগুলো দিয়ে আমরা পুজো করি, তার কারণ কি বলুন? কি কারণ? কি বলুন? তার কারণ হলো আমাদের মধ্যে যে বীজগুলো রয়েছে। কি বীজ বলুন? বলুন কি বীজ বলুন? আমাদের মধ্যে যে বীজগুলো রয়েছে, কি কি বীজ? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, এগুলো ঈশ্বরকে দিয়ে দিতে হবে, শিব বাবাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা কি করি? শুধু ওই ধুঁধরা ফল আর কলকে ফল দিচ্ছি, তাই না? গাছ থেকে নিয়ে এসে। কিন্তু নিজের মধ্যেকার যে বীজগুলো রয়েছে, কাম, ক্রোধ, ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, এগুলো দিচ্ছি কি? দিচ্ছি কি? দিই না। কিন্তু শিব বাবার পুজোতে ওই জন্যই ওই ফলগুলো, বিষাক্ত ফলগুলো দেওয়া হয়, যে ওই বীজগুলো দিয়ে দাও। আর গোটা ফল এই কারণে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয় বলুন? এটা আপনারা বলুন। গোটা ফল কি কারণে দেওয়া হয় বলুন? বলুন, হ্যাঁ বলুন। গোটা ফল এই কারণে দেওয়া হয় যে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ হয়ে যাও। কেন দেওয়া হয়? সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ হয়ে যাও, নিজের জীবনকে সমর্পণ করো, এই জন্য গোটা ফল দিয়ে পুজো হয়। আর রাত্রিতেও আমরা জাগরণ করি, রাত্রিতেও জাগরণ করি। তার কারণ কি বলুন? কারণ কি? রাত্রি মানে কি বলুন? রাত্রি মানে কি? কি? সারা রাত্রি জেগে আছি, সিনেমা দেখছি, টিভি দেখছি, তাই না? ভালো ভালো বই দেওয়া হলো, তো কেউ ঢুলছে, হ্যাঁ, কেউ ঘুমাচ্ছে, আর কেউ ওই বই দেখছে, জেগে আছে, বলে ঢুললে শুলে চড়ানো হবে। বলা হয় না যে এই শিবরাত্রিতে যদি কারো ঢুল আসে তো তাকে শুলে চড়ানো হয়, বলে না? তো আসলে রাত্রি মানে কি বলুন তো? আসলে বলুন, রাত্রি মানে ঘোর কলিযুগ, পাপের দুনিয়া, অন্ধকার এখন আমাদের কাছে, তাই না? ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, হ্যাঁ, চুরি, চামারি, রাহাজানি, এই যে পৃথিবী, একে বলা হচ্ছে অন্ধকার, ঘোর কলি, রাত্রিকাল। এই রাত্রিকালে জ্ঞানের দ্বারা নিজের জীবনকে জাগরিত করো, ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা নিজের জীবনকে জাগাও, আর অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে থেকো না। বোঝা গেছে? এই জন্যই বলা হচ্ছে রাত্রিকালে, শিবরাত্রিতে ঘুমিও না। শুধু ওই একটা দিন না ঘুমালে হবে না, ওটা নয়, ওই ঘুমের কথা বলা হয়নি এখানে। আসলে এখানে অজ্ঞান নিদ্রার কথা বলা হয়েছে, যে আমরা এখন জ্ঞান ছেড়ে, ভালো কথা শোনা ছেড়ে আমরা খারাপ কথা শুনতে থাকি, খারাপ চিন্তা করতে থাকি, উল্টো ব্যবহার করতে থাকি, ঈর্ষা, হিংসা, ছল, কপটতা, তমপ্রধান অবস্থা, একেবারে মশগুল হয়ে গেছি, তাই না? এর থেকে মুক্ত হতে বলছেন, জাগরিত হতে বলছেন, এই অন্ধকার থেকে নিজের জীবনকে নিকালো, বের করো। আর নয়, আর দেরি করলে হবে না, এখন আর দেরি নয়, ধর্গো তোরা হাতে হাতে ধর্গো। আজ আপন পথে ফিরতে হবে
সঙ্গে কি, সঙ্গে নিলাম স্বর্গ। একটু লাইনটা অন্যরকম করে বললাম, সামনে মিলন স্বর্গ। চলুন আমরা স্বর্গে যাব সবাই মিলে, আমরা সবাই মিলে স্বর্গে যাব যদি এই পাপ থেকে আমরা মুক্ত হই। আর পাপ থেকে মুক্ত হতে পারবো তখনই যদি আমরা ঈশ্বরকে যথার্থ রূপে স্মরণ করতে পারি। গীতাতে কৃষ্ণ অর্জুনকে পরিষ্কার বলেছেন, হে অর্জুন, আমাকে যথার্থ রূপে না চিনে বা না জেনে যদি কেউ ডাকে তাহলে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। কি বললাম? হে অর্জুন, যথার্থ রূপে না চিনে বা না জেনে যদি কেউ আমাকে ডাকে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তাহলে তাকে যথার্থ রূপে চিনতে হবে। প্রকৃতপক্ষে আমরা কেউ দুর্গা, কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ আল্লাহ, কেউ গড, বিভিন্ন নামে ডাকছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার যেটাই মনে হয়, কিছুদিন আগে সরস্বতী পুজো হলো, হ্যাঁ, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন রকম পুজো আমরা করে থাকি, তাই না? আপনি যা কিছু করুন, বা কৃষ্ণের পুজো করি, দেহধারী কৃষ্ণের, আপনি যা কিছু করতে পারেন, যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু বুদ্ধিতে আপনাকে রাখতে হবে ঈশ্বর একম অদ্বিতীয় পয়েন্ট অফ লাইট। ঈশ্বর কেমন? কি বললাম এতক্ষণ ধরে? ঈশ্বর পয়েন্ট অফ লাইট। এবং গীতাতে কৃষ্ণ আরও বলেছেন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। পরিষ্কার বলেছেন। কি বলেছেন? হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। অর্থাৎ তার কোনো দেহ হয় না। তিনি বলেছেন, আমার কোনো দেহ হয় না, আমার কোনো দেহ নেই, রক্ত মাংসের শরীর হয় না। কৃষ্ণ গীতাতে কথা বলছেন। মূঢ়মতি মানুষ জানে না বলেই তাকে দেহরূপে পুজো করে। এবং আরও তিনি বলেছেন, যদি আমাকে কেউ যথার্থ রূপে না চিনে বা না জেনে ডাকে তাহলে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। বলেছেন পরিষ্কার। আর আমরা কি করছি? বিভিন্ন দেহরূপে পুজো করছি। তাহলে কি ভুল করছি? কি প্রশ্ন এসে যাচ্ছে নিশ্চয়ই আপনাদের। তাহলে এই যে আমরা দুর্গা, কালী, লক্ষ্মী, নারায়ণ বিভিন্ন নামেই যে ডাকছি, তাহলে কি এতদিন ভুল করছি? কি কি মনে হচ্ছে? কি করছি? আপনারাই বলুন কি করছি আমরা। যথার্থ ধরুন আপনি রামবাবুকে ডাকছেন, আপনি শ্যামবাবু বলে ডেকে যাচ্ছেন, শ্যামবাবু 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 আসুন বললে কি রামবাবু সাড়া দেবেন কখনো? বলুন, দেবেন? দেবেন? দেবেন না। তাকে যথার্থ নামেই ডাকতে হবে, রামবাবু বলেই ডাকতে হবে, তাই না? ঠিক সেরকম ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে ডাকছি, ঠিক আছে, কিন্তু বিভিন্ন রূপে ডেকে ফেলছি, তাই না? হ্যাঁ, একটা যুক্তি দেওয়া যেতে পারে যে ঈশ্বর যে জ্যোতির্ময়, তাকে স্মরণ করার জন্য সূক্ষ্ম বুদ্ধি আজকে আমাদের কাছে নেই, এটা হতে পারে। সেই সূক্ষ্ম বুদ্ধি নেই যে জ্যোতির্ময় ঈশ্বরকে স্মরণ করতে পারবো, সেটা আমাদের মনে আসছে না। সেই জন্য আমরা কি করছি, সামনে একটা মূর্তি রাখছি, একটা ভাবনা এলো, আর তখন ঈশ্বরকে স্মরণ করছি আমরা, তাই না? সেটা হতে পারে, সেটা একটা অবশ্যই যুক্তি। কিন্তু ওই দেহ কিন্তু ঈশ্বর নন, জ্যোতির্ময় ঈশ্বর। আপনি দেহ দেখে পুজো করলে কিন্তু তাতে ফল সেরকম আসবে না। আসবে, অল্প কিছু আসবে। যথার্থ প্রাপ্তি পেতে হলে কি করতে হবে? নিরাকার জ্যোতির্ময় রূপে তাকে স্মরণ করতে হবে। তিনি পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময়, প্রকাশময়, আকাশে তারার মতো তিনি। যেরকম আত্মাও দেখতে, আমাদের প্রত্যেকের এই জায়গাটাতে আত্মা রয়েছে, রয়েছে না? হ্যাঁ, যেরকম আত্মা দেখতে পয়েন্ট অফ লাইট, পরমাত্মাও দেখতে পয়েন্ট অফ লাইট। বোঝা গেছে? কিন্তু আত্মা রক্ত মাংসের শরীর নেয়, কিন্তু পরমাত্মা রক্ত মাংসের শরীর নেন না। আত্মা মাতৃগর্ভে যায়, যখন 3 থেকে 5 মাসের সন্তান তৈরি হয় আত্মা তখন প্রবেশ করে। কিন্তু
ঈশ্বর মাতৃগর্ভে প্রবেশ করেন না। আত্মা যখন দেহ ত্যাগ করে সেই ঘটনাকে মৃত্যু বলা হয়। পরমাত্মার দেহ নেই, দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই, মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়। তাহলে আত্মার সাথে প্রধান পার্থক্য পরমাত্মার হলো কি? বলুন কি? অনেকক্ষণ বলা হয়েছে, বলুন। আত্মার সাথে পরমাত্মার প্রধান পার্থক্য হলো আত্মা রক্ত মাংসের শরীর নেয়, পরমাত্মার রক্ত মাংসের শরীর হয় না। তাকে কি রূপে স্মরণ করতে হবে? কি রূপে? জ্যোতির্ময়, ঈশ্বর রূপে স্মরণ করতে হবে। পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময়, আকাশের তারার মতো জ্যোতির্ময়। দেখতে একই রকম আত্মা আর পরমাত্মা, কিন্তু পার্থক্য এগুলো যে রক্ত মাংসের শরীর নেয় আত্মা, পরমাত্মা রক্ত মাংসের শরীর নেন না। আত্মা মাতৃগর্ভে জন্ম নেয়, পরমাত্মা মাতৃগর্ভে জন্ম নেন না। আত্মা দেহত্যাগ করে, সেই ঘটনাকে মৃত্যু বলা হয়। আর পরমাত্মা দেহ নেই, আর কি দেহত্যাগ করারও প্রয়োজন নেই, অর্থাৎ তার মৃত্যু হয় না। আত্মা সমস্ত গুণের সাগর নয়, স্বরূপ, কিন্তু পরমাত্মা সমস্ত গুণের সাগর। আত্মা দেহ পরিবর্তন করে, বিভিন্ন দেহ পরিবর্তন করে এবং ধীরে ধীরে তার মধ্যে গুণগুলো কমে যায়। কিন্তু পরমাত্মা দেহ নেই, দেহ পরিবর্তন করারও প্রয়োজন হয় না, আর পরমাত্মার মধ্যে কোয়ালিটিগুলো কমারও প্রয়োজন হয় না। তিনি সবসময় গুণের সাগর। আমরা সুখ দুঃখের কর্মবন্ধনে আসি আত্মারা, কিন্তু ঈশ্বর সুখ দুঃখের কর্মবন্ধনে আসেন না। তিনি জ্যোতির্ময়। তিনি থাকেন কোথায়? বলুন। এতক্ষণ শুনলেন, ক্লিয়ার হয়েছে যে ঈশ্বর নিরাকার জ্যোতির্ময়। আর প্রকৃত প্রাপ্তি পেতে হলে নিরাকার জ্যোতির্ময় ঈশ্বরকেই স্মরণ করতে হবে। বোঝা গেছে? তিনি থাকেন কোথায়? বলুন, কোথায় থাকেন? কোথায় থাকেন? পরমধামে থাকেন। কোথায় থাকেন? পরমধামে। পরমধাম কোথায়? সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সব কিছুর ওপারে লালাভ আলোয় আলোকিত এক জগৎ, পরমধাম। হ্যাঁ, এই জন্য উপরওয়ালা বলি ঈশ্বরকে, বলি না? নিচওয়ালা, পাশওয়ালা, মধ্যওয়ালা বলে কি বলি না? উপরওয়ালা বলি। তিনি ওপরে থাকেন, পরমধামে। সূর্য, চন্দ্র, তারা সব কিছুর ওপার লালাভ আলোয় আলোকিত এক জগতে, তাকে বলা হয় পরমধাম। হ্যাঁ, আর আর তাহলে তিনি পরমধামে থাকেন। আসেন কোন সময়? যখন যখন এই সৃষ্টিতে চরম ধর্মগ্লানি হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदद्मानं सृजम्यहम्। অর্থাৎ যখন যখন ভারত তথা সারা বিশ্বে ধর্মগ্লানিতে পরিপূর্ণ হয়, তখনই ঈশ্বর আসেন। এসে কি করেন? কি করেন এসে? কি করেন? এসে অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপনা করেন। আর এই সময়ই সেই সময় কলির একেবারে শেষ অবস্থা, অন্তিম অবস্থা, কলির শেষ, সত্যের শুরু। এই সময় তিনি এসেছেন সৃষ্টিতে। জানেন, এসে গেছেন তিনি। এই সময় তিনি সৃষ্টিতে এসেছেন। এসে তিনি কি করছেন? এই কলি যুগের সমাপ্তি ঘোষণা করে সত্যযুগ রচনা করবেন বলে তিনি আমাদের রিহার্সাল দিতে এসেছেন। যেরকম কোনো অভিনয় শুরু করার আগে কি করতে হয়? বলুন, কি করতে হয়? কি করতে হয়? রিহার্সাল দিতে হয়। ঠিক সেরকম ঈশ্বর, আমরা যে সত্যযুগে দেবতা রূপে জন্ম নেব, তাই আমাদের কি করতে এসছেন? রিহার্সাল দিতে এসছেন। সত্যযুগ আসছে, খুব অল্প সময়, বেশি দিন আর এই সৃষ্টি, তমপ্রধান সৃষ্টি থাকবে না। তাই ঈশ্বর সৃষ্টিতে এখন এসে গেছেন। আপনি কি সত্যযুগে যেতে চান? আপনি কি সত্যযুগে যেতে চান? চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। চক্রাকারে ঘুরছে সুখ আর দুঃখ, সত্য, ত্রেতা সুখ, আর দাপর কলি দুঃখ। কলিরও একেবারে অন্তিম এসে গেছে। এই সময় ঈশ্বর সৃষ্টিতে এসে এই সৃষ্টি পরিবর্তনের কাজ করছেন। তিনি বলছেন, তোমাকে ঘরও ছাড়তে হবে না, কর্মও ত্যাগ করতে হবে না, তোমাকে খাওয়াও ত্যাগ করতে হবে না, গৃহত্যাগীও হতে হবে না। শুধু কি ত্যাগ করবো আমরা? বলুন, কি ত্যাগ করবো? তিনি কি বলছেন এসে? কি ত্যাগ করবো? কি বলুন? আমরা জানি কি কি ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা,
হিংসা, ছল, কপটতা ত্যাগ করতে হবে। ত্যাগ করে আমাদের জীবনকে সম্পূর্ণ পবিত্র বানাতে হবে। ভেতরকে সম্পূর্ণ পবিত্র বানাতে হবে, মনকে পবিত্র বানাতে হবে, কথা সুন্দর বানাতে হবে, সুন্দর কথা বলতে হবে। কথা বলতে ভুলে গেছি আমরা, তাই না? কথা বলতে ভুলে গেছি, প্রকৃত যেমন কথা বলা উচিত সেগুলো ভুলে গেছি। পরবর্তী ক্লাসে আবার আমি আলোচনা করব। তো ঈশ্বর, এতক্ষণ আমরা আলোচনা করলাম ঈশ্বর পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময়। তাকে আমরা স্মরণ করে আমাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্ত হব। তো আমরা সবাই মিলে আমরা এটা প্র্যাকটিস করব। কি আপনারা প্র্যাকটিস করবেন তো? ঈশ্বরকে স্মরণ করবেন তো? জ্যোতির্ময় ঈশ্বরকে কি করবেন তো? আপনি যে পুজোই করুন করুন, যদি কিছু পুজো করতে ইচ্ছা হয় করুন, মানা নেই, কিন্তু অনুভব করবেন যে আসলে আমি হয়তো মূর্তির সামনে কোনো দেবীর মূর্তি রেখেছি বা দেবতার মূর্তি রেখেছি, কোনো সমস্যা নেই, রাখুন, পুজো করুন, কিন্তু অনুভব করতে হবে যে ওখানে জ্যোতির্ময়, ওই দেবতার মূর্তির মধ্যে এক জ্যোতির্ময় ঈশ্বর আছেন, উনি ঈশ্বর প্রকৃতপক্ষে। আপনি যত এই জ্যোতির্ময় রূপে ঈশ্বরকে স্মরণ করবেন, তত আপনার মধ্যে শক্তি আসবে, শান্তির অনুভূতি হবে। করে দেখবেন, করবেন? বলুন করবেন? বলুন কে কে করবেন, বলুন। হ্যাঁ, করবেন আপনারা? আচ্ছা, হাত তুলুন, কে কে করবেন, হাত তুলুন। গুড। চলুন আমরা কেমনভাবে ঈশ্বরকে স্মরণ করব একটু অভ্যাস করে নিই। আজকে অ্যাকশন প্ল্যান কি হবে, সেই অ্যাকশন প্ল্যানটা আজকে আমরা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? সবাই সোজা হয়ে বসুন, অনুভব করুন আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা, পয়েন্ট অফ লাইট, দুই ভ্রুয়ের ঠিক মধ্য বিন্দুতে বিরাজমান। আমি আত্মা, আমার পিতা, পরম পিতা পরমাত্মা, তিনি রয়েছেন আমার মস্তিষ্কের ঠিক ওপরে। তিনিও পয়েন্ট অফ লাইট, সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। তাকে কেউ আল্লাহ, কেউ গড, কেউ বলেন ভগবান, কেউ যেহোবা, কেউ বলেন টিওপস, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, বিভিন্ন নামে আমরা ডাকি। আসলে তিনি এক এবং অদ্বিতীয় সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। আমার মস্তিষ্কের ওপরে তিনি রয়েছেন। তার থেকে অসংখ্য পবিত্র আলোর কিরণ আমার উপর বর্ষিত হচ্ছে। আমি ভরপুর হয়ে যাচ্ছি। জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। শিব বাবা, জন্ম জন্মান্তরের পাপ থেকে তুমি আমায় মুক্ত করে দাও। তার থেকে অসংখ্য পবিত্র আলোর কিরণ, শক্তিশালী আলোর কিরণ আমার উপর বর্ষিত হচ্ছে অহরহ। আমি স্পষ্ট অনুভব করছি জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। সমস্ত কলুষতা ধুয়ে মুছে যাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, অহংকার থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। হে ঈশ্বর, তুমি আমায় পবিত্র বানিয়ে দাও। তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। তুমি আমায় তোমার উপযুক্ত সন্তান বানিয়ে দাও। আমার মধ্যে যে কলুষতা আছে তা দূরীভূত করে আমায় সম্পূর্ণ পবিত্র দেবতা বানিয়ে দাও। করবেন তো প্র্যাকটিস? সকালে ঘুম থেকে উঠে আর সন্ধেবেলা অবশ্যই করবেন। 5 থেকে 10 মিনিট অবশ্যই করবেন। করবেন তো? আর প্রতি ঘন্টায় 1 মিনিট করে করবেন।
কে কে করবেন হাত তুলুন, কে কে করবেন? প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, কত বিপদ চলে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, কত অপোজিশন পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আপনার অনুকূলে চলে আসছে, আপনার জীবন পিসফুল এবং পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং মনে ভীষণ শান্তির অনুভূতি হবে। প্র্যাকটিস করে দেখুন, তারপর আমায় অবশ্যই বলবেন। আমাদের এই ব্রহ্মা কুমারী যে প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলাতে ভগবানের মহাবাক্য শোনানো হয়। আপনারা আপনাদের নিকটবর্তী ব্রহ্মা কুমারী সেন্টারে অবশ্যই যাবেন এবং সেখানে গিয়ে আপনারা এই বাবার মহাবাক্য, স্বয়ং ভগবানের মহাবাক্য শুনবেন। শুনলে দেখবেন জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আপনার ঘর গৃহস্থ ছাড়তে হবে না, কর্মও ত্যাগ করতে হবে না, আর কোনো কিছু ছাড়তে হবে না, শুধু খারাপ যেগুলো সেগুলো ছেড়ে দিতে হবে। আর রোজ ব্রহ্মা কুমারীজ সেন্টারে ঈশ্বরের আলোচনা হয়, ঈশ্বরের মহাবাক্য শোনানো হয়। অবশ্যই আপনারা শুনবেন এবং নিজের জীবনকে সুন্দর বানিয়ে নেবেন। ওম শান্তি। ধন্যবাদ।